আপনার যদি মনে হয় যে বাংলাদেশে থাকলে আপনি টাকা কামাই করতে পারবেন না, বিদেশে যাওয়া লাগবে, লন্ডন, আমেরিকা, কুয়েত, কাতার, লন্ডন, আবুধাবি, যেখানেই হোক আপনি যান, তবে ক্যারিয়ারটা কোনো মেয়ের জন্য নষ্ট করে দিবেন না মেহেরবানি করে। আরে যেই মেয়ে তোমারে ছেকা দিয়ে ব্যাকা করছে, তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও না, তুমি টাকার মালিক হয়ে যাও না। এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর যদি টাকা পয়সা কামাই না করো, একদিন সময় আসবে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও। এজন্য সময় থাকতে টাকা কামাই করো। পকেট ভর্তি টাকা থাকলে আশেপাশে আই লাভ ইউ বলা মানুষের অভাব হবে না। আর পকেট যখন ফাঁকা হয়ে যাবে, ঘর আপন বউটা তখন পর হয়ে যাবে। এজন্য আমি মাঝে মাঝে বলি মজা করে, जब जेब में पैसा होता है तो पराये भी अपने हो जाते हैं, और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराये हो जाते हैं। পকেট ভর্তি টাকা থাকলে আই লাভ ইউ জান, তোমাকে আমি ভালোবাসি। আর যখন দেখবা পকেটে টাকা নাই, খুবই মাফ করে দিও, আমি তোমাকেই ভালোবাসি, তুমি কিন্তু হবে না। আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এটা বিয়ে ঠিক নয়, এটার নাম টাটকা বাটপারি ব্যাটার অপশনের নামে যুবক ভাইরা। 1 নাম্বার উপদেশ, আজ থেকে হালাল ভাবে সবাই বেশি বেশি ইনকাম করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, এটা যুবকদের সাউন্ডে ইনশাআল্লাহ হয় নাই, বলেন সবাই আবার ইনশাআল্লাহ। যুবকদের জন্য আমার সেকেন্ড নসিহত, তোমরা এই দেখো তোমাদের পায়ে আমার হাত, পায়ে রাত জাগা অভ্যাস বন্ধ করে দাও। রাত জাগবা না, তোমাদের পায়ে হাত রেখে বলছি, এই দেখো আমাকে দেখো, এটা হচ্ছে আমার বাধ্যতা, প্রফেশন, তাই আমি রাত জাগি, নয় আমি এশার পরে ঘুমাই যাই, রাত আমি জাগি না। এর কারণ কি দেখেন, খুব ভালো করে দেখেন, যারা রাত জাগে আর যারা রাত জাগে না, এই দুইজন ব্যক্তির মাঝে গবেষণা যারা করেন, সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা একটা স্ক্যান করেছেন, এটার নাম হচ্ছে এমআরআই স্ক্যান। এই পরীক্ষার পরে তারা দেখতে পেয়েছে যারা রাত জাগে আর সকালবেলা দেরি করে ওঠে, আর যারা রাত জাগে না ভোরবেলায় খুব দ্রুত উঠে, তাদের মাঝে একটা গবেষণা হয়ে দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের যে অংশটা মানুষের চেতনা জাগাতে সহযোগিতা করে, যারা রাত জাগে বেশি, এদের এই চেতনার অংশটা ব্রেইন থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তারা যখন পরীক্ষা চালিয়েছে দুইজন ব্যক্তির মাঝে, একজন হচ্ছে সে যে রাত জাগে, আর একজন হচ্ছে সে যে রাত জাগে না, দুইজনকে কাজে লাগিয়ে দিয়েছে। সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত উভয়ে কাজ করেছে। তো যে রাত জাগে বেশি, তার ক্ষেত্রে রেজাল্ট আসছে সে কাজ করতে গিয়ে ঝিমিয়েছে, কাজে মনোযোগ পায় নাই, অ্যাক্টিভ ছিল না। তাহলে বোঝা যাচ্ছে রাত যদি আপনি জাগেন বেশি, আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেল কমে যায়, কাজে মনোযোগ থাকে না, ঘুম ঘুম ভাব লেগে থাকে, কাজের দক্ষতা থাকে না, উৎফুল্লতা থাকে না। বরং যারা রাত আগেই ঘুমিয়ে যায় আর তাহাজ্জুদে উঠে যায়, তাদের পুরো জীবনটাই বরকত দ্বারা ভরপুর হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছেন আমি দিনকে বানিয়েছি কাজের জন্য আর রাতকে বানিয়েছি আরামের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ, নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফর এজেন্সি রিসার্চ অন ক্যান্সার, এটার তথ্য অনুযায়ী তার তথ্য দিয়েছে সূর্য যখন থাকে না তখন মানুষের দেহে মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি হয়, আলো না থাকলে এই হরমোনটা তৈরি হয় না। তো যখন মানুষের দেহে এই হরমোনটা তৈরি হয় না, তখন টিউমার বেড়ে যায়, ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এবং সায়েন্স বলছে যারা রাতের বেলা আগে আগে ঘুমিয়ে যায়, তাদের এই মেলাটোনিন হরমোনটা খুব সুন্দরভাবে তৈরি হয়, ফলে তাদের ব্রেন টিউমার হয় না, ক্যান্সার হয় না, শরীরটা সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে, সতেজ থাকে, কাজে মনোযোগ থাকে। ঠিক কিনা বলেন? কয়েকটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন, আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের ভাইয়ারা, রিজিকের সবাই বরকত চান কি চান না? এত আস্তে কেন? বলেন সবাই চাই কি চাই না? টাকায় বরকত সবাই চাই কি চাই না?
কাজের মধ্যে মনোযোগ আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেছেন তোমরা আগে আগে ঘুমিয়ে যাও, আগে আগে উঠে যাও। অন্যরা যেই রিজিক পাবে তাদের চাইতে অধিক রিজিক আল্লাহ তোমাকে বাড়িয়ে দান করবে। সুবহানাল্লাহ সবাই। এজন্য আজ থেকে রাত জাগবেন না আগে আগে ঘুমায় যাবেন? বুঝি নাই তো, রাত জাগবেন না আগে আগে ঘুমায় যাবেন? আল্লাহ সবাইকে আগে ঘুমানোর তৌফিক দান করুক এবং তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আজ আমরা কোরআন থেকে একটা নির্দিষ্ট বিষয়ে কথা শুনবো খুব অল্প সময়। এই যে সোনামণি কে? উনি কে? ধরেন ধরেন ধরেন, কে কে? মুরব্বী নাকি? না না না, উঠা যাবে না, উঠা যাবে না। কেউ যদি উঠে যায় ওয়াজ শেষ না করে, দোয়া না করে, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। ঠিক কেন? লুঙ্গি যেন খুলে না যায়, তাহলেই হবে। মেহেরবানি করে এই ওয়াজে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠে যাবেন না। আমি আমার আলোচনা শুরু করছি। সর্বশেষ একটা তাকবীর সবাই দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকবার তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। সিলেটের ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা কমে গেল কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। তিনটা প্রশ্ন সবাইকে করতে চাই, একজনও বাদ যাবেন না উত্তর দিতে। বলেন, পরকালের জীবন যে আছে, আল্লাহর কাছে দাঁড়াইতে যে হবে একদিন না একদিন, এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. এটা আমরা বিশ্বাস করি যে এটাই আমাদের আসল দিবস নয়, এটাই আমাদের আসল দিন নয়, বরং আমাদের জীবনে এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, সেই দিন মালাকুল মওতের মাধ্যমে আমাদের সবাইকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার কথা। দুই নাম্বারটা, it is related with your faith. এটা আপনার ঈমানের সঙ্গে জড়িত। আশা রাখবো উত্তরটা বুঝিয়ে দিবেন। আচ্ছা, আপনি একজন ঈমানদার হিসেবে আপনার বিশ্বাসটা আসলে কি? আমাকে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? উত্তর বাদ গেল কেন সবার মাঝখান থেকে? আবার বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে। বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা অধিক উত্তম জীবন নয়, আসল জীবন নয়, বেটার লাইফ নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে অধিক উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াতেই সবকিছু বানাই ফেলিস না, এটা থাকার জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী প্লেস। It's just a certain time, নির্দিষ্ট সময়, সময় শেষ, you have to go back to your Lord. সময় শেষ, খেলা শেষ। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? সিলেটের আওয়াজ হয় নাই, বলেন সবাই, তিনি কে? আর একবার কোন সবাই, তিনি কে? আমাকে তো মনে হয় সবাই ফেসবুকে ইউটিউবে আগে দেখেছেন, ভুল বললাম না? ঠিক দেখেছেন ফেসবুকে ইউটিউবে, বাট ফার্স্ট টাইম আজকে ফেস টু ফেস, রাইট? ভুল বললাম না ঠিক বললাম? বলেন একবার আমার দিকে তাকান সবাই। আমি যেটা প্রশ্ন করব এটা না জাস্ট ওয়াও বলার জন্য তাকাইতে বলি নাই,
আমি কোরআন থেকে প্রশ্ন করব, তাই আমি তাকাইতে বলছি। আমাকে আজকে দেখে আপনাদের অবজারভেশন অনুযায়ী, আপনাদের পর্যবেক্ষণ যা বলে তাই বলবেন। যুবক ভাইরা, মুরব্বীরা সবাই বলবেন। মানে আসিফ হুজুরের বয়স আনুমানিক সরাসরি দেখার পরে কত মনে হচ্ছে? আনুমানিক 22 কে বলা যায়। আচ্ছা, ওই তো 22-এর আপ, 30-এর নিচে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যার বয়স 50+? থাকলে একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স। এই যে আমার আব্বাজান, ওই যে আব্বাজান, হাত নামান। এবার একটা ইমানের প্রশ্ন করব সবাইকে, ইমানের প্রশ্ন। সিলেটের হবিগঞ্জের ভাইয়েরা আমাকে উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার, এটাই সঠিক উত্তর। কত বেশি লম্বা? আমি জাস্ট একটা আয়াত দিব রেফারেন্স হিসেবে, এক্সাম্পল শেষ হবে, আলোচনার গভীরে যাওয়ার আমরা ট্রাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা পরকালের জীবন কত লম্বা হবে এই আয়াত থেকে খুব ভালো করে বুঝে নাও। যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, কিংবা 100 বছর ছিল, কিংবা 60 বছর বয়স ছিল, ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ায় যে আমি 80 বছর বেঁচে ছিলাম, এই 80 বছরের জীবনটা পরকালের কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। এটাকে আমি বানায় বললাম না, আল্লাহ বলেছেন। কি বলেছেন ভাবেন তো একবার। দুনিয়ার 100 ইয়ার্স আপনি বেঁচে ছিলেন, 100 বছর। আল্লাহ বলছে, তুই যখন পরকালকে সচক্ষে দেখবি, টাইম ডিউরেশন বুঝে ফেলবি যে কতটা লম্বা সময়, তুই আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, পরকালের জীবনটা এত লম্বা, আমি যে 100 বছর বেঁচে ছিলাম দুনিয়াতে, আমার পুরো জীবনের হায়াত আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। এবার আমি সবাইকে আবদার রাখবো, দুই চোখটা, you have to close your eyes just for 5 seconds, 5 সেকেন্ডের জন্য সবাইকে চোখ বন্ধ করতে হবে। এখনই করবেন না, আমি বলে দেই কেন চোখটা বন্ধ করবেন। আমি ওয়াজ কি করব তার পুরো একটা ভূমিকা 30 সেকেন্ডে দিচ্ছি। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত মনোযোগ দিয়ে আমাকে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মানে তাদের কলিজার ভেতরে ইসলামের জন্য ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি। সিলেটের ভাইয়েরা, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যুটা আমাদের সামনে আসবে কেমনে? নামাজি বান্দার মরণ কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আমরা জানবো। আজীবন শুনেছি দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ কবর, কবরের জীবন, কবরের জীবন। আজ আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত আমাদের কেমন কাটবে, কেমন ভাবে কবরের জীবনের প্রথম রাতটা আমাদের শুরু হবে জানবো। আজ আমরা জানবো যে আজীবন শুনেছি আফটার ডেথ we will have to alive again। আমরা জেনেছি আগে যে মৃত্যুর পরে জীবনটা শেষ নয়, আবার আমাদেরকে রুহুটা দিয়ে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবনটা দিবে কেমনে আমরা জানবো। এরপরে আমরা জানবো, আজীবন শুনেছি দ্য ডে অফ কিয়ামাহ, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, হিসাব দিবস, কিয়ামতের দিবস কেমনে কায়েম হবে, এটা আজকে আমরা জানবো। এন্ড ফাইনালি এন্ড লাস্টলি, সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে আর একদল যাবে
কথা বলতে হবে। একদল জান্নাতে, আর একদল জান্নাতে মানুষ কেন যাবে, জাহান্নামে মানুষ কেন যাবে? Today inshallah we will talk about on this matter from Quran and Sunnah. বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। সবাই এবার চোখটা বন্ধ করবেন, কেউ বেঈমানি করবেন না আমার সাথে। ভালোবাসার আবদার রাখলাম, আশা রাখছি আপনারা আমার কথাটা রাখবেন। চোখ বন্ধ। এবার চোখ বন্ধের পরে মাথাটা নিচের দিকে যাবে। সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরও মাথা নিচের দিকে যাবে চোখ বন্ধ করে। কি ভাববেন বলে দিচ্ছি। চোখটা বন্ধ করে 5টা সেকেন্ডের জন্য কবর, কিয়ামত, আখিরাত, মৃত্যু স্মরণ করবেন। জাস্ট 5 সেকেন্ড। আমি গোনা শুরু করছি 1 থেকে 5। 1 2 3 4 5। চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে এবার তাকানো সবাই। কলিজা সিলেটের ভাই আমার চোখে। আচ্ছা, সিলেটের যেই আপনাদের ওই হাইওয়ে রোড আছে, বিশ্ব রোড আছে না, ওখানে যে হানিফ বাস চলে, দেশ ট্রাভেলস চলে, ন্যাশনাল চলে, গ্রামীণ, গ্রিন লাইন, ঢাকার কোচ, বলেন তো এই বাসগুলো বিশ্ব রোডে আসতে যায় না জোরে যায়? কথা কোন, আসতে যায় না জোরে যায়? জোরে যায়। আপনি একটু ভাবেন যে, আচ্ছা আমার দিকে একবার তাকান, এই আমার সোফা, এই যে হাতলি কাঠ দেখা যায় 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 যায়? আচ্ছা, আমার সামনে টেবিল আছে, এই টেবিলটা দেখা যায়? আচ্ছা, ভাবেন যে এইটা হচ্ছে আপনার হবিগঞ্জের রাস্তা গলি, আর এইটা হচ্ছে বিশ্ব রোড। আপনি যাচ্ছেন সিলেটের মেইন শহরে, আপনার কাজ আছে আগামীকাল সকালবেলা, বাইকটা নিয়ে জাস্ট বিশ্ব রোডে উঠেছেন, আপনি ডান দিকে যাবেন। হঠাৎ করে এক বিশাল বড় হানিফ বাস এসে আপনার বাইকে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন। জাস্ট ভাবেন। আর এই কপালটা, রাস্তার যেই ঢালাও করা পিচ আছে, ঠাস করে একটা ধাক্কায় কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সিলেটের সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো দৌড় দিয়ে আসো, অ্যাম্বুলেন্সকে কল দাও। হঠাৎ করে অ্যাম্বুলেন্স সবাই কল দিয়ে ফেলেছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। এই বাচ্চা, এই সাদা জুব্বা বাচ্চা, একদম চুপচাপ, কথা বলো না তুমি, আমি তোমাকে দেখছি তুমি কথা বলছো, একদম চুপচাপ থাকো, আমার দিকে তাকান সবাই, একটা আওয়াজ ডান বাম থেকে না আসে। সিলেটের রিপোর্ট বদনাম হবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। একবার আজহারী সাহেব আসার পরে সিলেটের বদনাম হয়েছে, সেকেন্ড টাইম বদনাম আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলে? আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। আপনি হঠাৎ করে চলে গেছেন মেডিকেলে, চোখ খুলেছেন 24 ঘন্টা পর, চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন, রুমটার ছাদ সাদা, দেওয়াল সাদা, খাট সাদা, বেড সাদা। আরে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? মাথায় কাজ করছে না, your brain is not working right now। অবাক হয়ে তাকিয়ে আছেন, হঠাৎ করে চোখটা একটু বড় করে তাকিয়েছেন, পা সোজা, দেখছেন একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজায় বিশাল বড় করে লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। হঠাৎ করে আপনি আইসিইউ রুমে চলে আসছেন, জীবনের শেষ মুহূর্ত। ভাবছেন যে ইস, আজীবন সুদ কেন খাইলাম, আজীবন পর্নোগ্রাফি কেন দেখলাম, আজীবন হারাম গান শুনে শুনে কেন ঘুমাতে গেলাম, কেন আমি হারাম প্রেম করলাম, কেন আমি হারাম রিলেশনশিপে জড়িয়ে গেলাম। আফসোস করছেন। হঠাৎ করে দেখবেন আইসিইউ রুমের জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার সিলেটের মানুষের ব্রেইন এবং মেধা চেক করতে চাই। আকাশ থেকে যেই যুবক নামে, এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? রাইট আনসার, ফেরেশতার নাম হবে মালাকুল মউত, আজরাইল। তবে এখানে আমাদের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah,
And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। মনোযোগ বাড়ান, আরো মনোযোগ বাড়ান। নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, আমি একটু অভিনয় করব এখন, এটা হালাল অ্যাক্টিং, বোঝাবার স্বার্থে জাস্ট আমি আমার জায়গা থেকে বেস্ট ট্রাইং to make you realize what is the meaning of this hadith. আমি বোঝাতে চাই আল্লাহর হাবিব কি আমাদেরকে বলে গেছেন। নামাজি বান্দা শুয়ে আছে, মালাকুল মউত আসবে। মালাকুল মউতের দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা এবং ফর্সা। সুবহানাল্লাহ পড়বেন। ওরে ভাই জোরে কোন সবাই সুবহানাল্লাহ। মালাকুল মউতের দেহে একটা জামা থাকবে, এটা হবে সাদা ধবধবে জুব্বা, আর মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very smart and handsome, সুদর্শন যুবক হবে। নামাজি বান্দা হা করে তাকায় থাকবে মালাকুল মউতের দিকে। হাদিসে আসছে নামাজি বান্দার সামনে মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা আসো, কোথায় যাব? মালাকুল মউত বলবে, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সিলেটের হবিগঞ্জের ভাইয়ারা, এটা 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 আমার হাতে কি দাঁড়ায় থাকা ভাইয়ারা, আপনারা বলবেন এটার নাম কি? আচ্ছা দেখেন তো একবার তাকায়, এটা কি গোল না চার কোনা? চার কোনা। হাদিস শোনেন, আগে আরবিটা বলে দিই হাদিসের। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, রূহটাকে আমার কাছে বের করে দাও। রূহ যখন বের হয়ে যাবে, মালাকুল মউত তার ডান হাত বাড়িয়ে রূহটাকে কবজ করবে সুন্দরভাবে। রূহটাকে নিয়ে রুমালের মধ্যে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে এবং এই রুমালটা সম্মানের সাথে নিয়ে ইল্লিয়িন তথা নামাজি বান্দা রূহটাকে মালাকুল মউত জান্নাতের ঠিকানা পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর। আমি হাদিসগুলো যখন পড়ি এবং বলি, বিলিভ মি, ট্রাস্ট মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, আমি আপনাকে সত্য বলছি। আমার কেমন যেন অন্তরে একটা ভাইব তৈরি হয়, ভাইব্রেশন তৈরি হয়, আমার হাত পা কাঁপে এই হাদিসগুলো বলার সময়। আসলে আমি যদি এখন এখান থেকে নেমে যাই, রাগ করবেন না, আমি রেগে বলছি না, আমি কয়েকজনের পকেটে যদি হাত দেই, ইট কুড বি হ্যাপেন, এটা হতে পারে যে অনেকের প্যাকেট থেকে রাইট নাও এখন বিড়ির প্যাকেট বের হবে। আমি হাসার জন্য মোটেও বলি নাই, হাসার জন্য, এটা হাসার বিষয় না, এটা লজ্জার বিষয়, লজ্জার বিষয় এটা। আচ্ছা আপনি দেখেন তো আমার কথা মিল হয় কিনা, দেখেন তো একবার আমার কথাটা শুনে। মাহফিল যখন শেষ হবে একটু পরে দেখবেন কিছু লোক বাসায় যাবে, মাহফিল শেষ করে দোয়া করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই আপনারা। গতকাল, এই যে গতকাল মাহফিল ছিল ঢাকাতে, মাহফিল শেষ করে আসছি, আমাকে সালাম দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম আমার ড্রাইভারকে, দেখেন 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 দেখেন, ওই যে মাশাআল্লাহ টানতেছে। আর কারণ কি জানেন, আজকালকার বাংলাদেশ হচ্ছে এরকম, ভালো আলেমের কোনো দাম নাই, যেই বক্তা ভাইরাল তাকেই মানুষ বেশি দামি মনে করে। আপনারা তো আসতে ঠিক বলেন, কেন জোরে বলেন ঠিক কিনা বলে। ভাইরাল বক্তা আসলে বাপ রে বাপ, মানুষের জায়গা দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা একটু ভাবেন তো, মানে ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি যোগ্যতার প্রমাণ হতো, তো আমার চোখে তো হিরো আলের মতো সফল আমার চোখে আর কেউ হইতে পারে না সিলেটের ভাইরা, বলেন বলে। এই চিন্তা বাদ দেওয়া লাগবে। আসুন আমরা জেনে নেই বেনামাজি মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। বেনামাজি শুয়ে আছে, হঠাৎ করে মালাকুল মউত আসবে। মালাকুল মউতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা।
চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়ায় থাকবে এমনি পুরো দেহ নিয়ে, বেনামাজি তার চেহারা দেখে থরথর থরথর করে কাঁপবে। আর সমস্যা নাই, যে আসছে আসুক, সমস্যা নাই। বেনামাজির দিকে মালাকুল মউত একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এই আওয়াজ শোনার পরে বেনামাজি বান্দার রূহ যখন বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালাবে। বেনামাজি বান্দার রূহ যখন ডান দিকে দৌড় দিবে, এবার সবাই আমার বাম হাত দেখেন, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি যুবকের রূহের দিকে মালাকুল মউত একটা থাবা দিবে। যখন তার রূহটাকে কবজ করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই আযাব থেকে মুক্তি দান করো। পড়েন সবাই জবান খুলে আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন। So please think before you answer of my question. একটু ভেবে উত্তর দেন, একটু বুঝে উত্তর দেন। মৃত্যুর পরে কবরের জীবনের যে প্রশ্ন হবে, বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা না, প্রশ্ন হবে 4টা। 4টা প্রশ্ন। কয়টা? 4টা প্রশ্ন আমি বলে দিচ্ছি, আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, বলেন সবাই আমাদের রব কে? মাশাআল্লাহ, এবার স্লেটের উত্তর পাইছি। আবার বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ বলেন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, এই মানুষটা কে হয় তোমার, তুমি কি জানো? সবাই বলতে পারবে না, সবাই না। আচ্ছা আমাকে দেখেন তো, এই যে দাড়িটা রেখেছি, আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? দাড়ি রেখে সুন্নি ভাইদের আওয়াজটা তো আসতে হইলে চলে না, আনস্মার্ট না স্মার্ট? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ে চুলকায়। আমার মেয়েদের রুচি এত খারাপ কেন আমি বুঝে আসে না। দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? আছে না নাই? গাঞ্জাখোর যারা বিয়ে করে সেই লেভেলের বাস খায়, সেই লেভেলের। কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? সিলেটের ভাইরা আমার, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল। অতএব যেই মেয়ে আমাকে বলবে আপনাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, জানি অনেকের কথাটা গায়ে লাগবে, তবুও বলতে আমি বাধ্য। সিলেটের যুবকদেরকে আবদার করে বলবো, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দিবে, তাকে বলবো আপু আপনাকে একটু কথা বলবো, একটু সাইডে আসেন। সাইডে আসবে,
বলবো যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, আমার মতে আপনার জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর নাই। যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজরাই পারফেক্ট হবে সিলেটের ভার আমার। তাহলে যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে না তুমি কি বলবা? যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? তো এটা এত আস্তে কেন? এটা নাম বলেন সবাই, ধর্মের নাম কি? 3টা উত্তর শেষ। হ্যাঁ, আমাদের ধর্মের নাম ইসলাম বলে আমরা ভারতদেরকে ছাড় দিয়ে চলি না। ভারতের যে সাংবাদিক গুলো মাঝে মাঝে, এগুলোকে সাংবাদিক না, আমার মনে হয় এই বেটাগুলো গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। কি বলে সিলেট নিয়ে তো কিছু বলে না, বলে চট্টগ্রাম আর থাকবে না, তারপরে বলবে যে ফেনী আমরা নিয়ে নিব। তো আমি বলি কি, নেওয়ার জন্য তো বাংলাদেশে আসতে হবে। আসো আসো, খেলা হবে। তোমাদের মতো কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য কারো কোনো প্রয়োজন নাই। আমার সিলেটের যুবকরাই এনাফ হয়ে যাবে। যুবক ভাই, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3টা প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন এবার ফেরেশতা আপনাকে জিজ্ঞেস করবে, আরে ভাই তুমি তো একটাও আটকাইলা না, ওমা ইলমুক, তোমার ধর্ম তো ইসলাম বুঝলাম, তোমার রব তো আল্লাহ বুঝলাম, তোমার শেষ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম, বাট হাউ ডু ইউ নো দ্যাট, তুমি জানো কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, আরো জোরে, কিতাবটার নাম। আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো, আর না, স্টপ, থামো, আর না, যাও আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে সোরে সবাই মিলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পরকালের জীবনের প্রথম ধাপ কবরে আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও। পড়েন সবাই আমিন।